নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটি যারা দেখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে মেডিকেল ফিল্ডের প্রত্যেকটা ব্যক্তিগণ এই ভিডিওটি দেখে 100% শিওর যে আপনারা যে কোনো ধরনের কফ সিরাপকে হাতে তুলে দেখুন, সেখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা রয়েছে সেটা চেনার যে সহজ উপায় তার সমস্ত তথ্য এই ভিডিওটিতে দেওয়া রয়েছে। মানে আমি বলতে যাচ্ছি, আমি এখানে মোট 10 থেকে 12টা ইনগ্রিডিয়েন্টসের পরিচয় দেব। যে ইনগ্রিডিয়েন্টসের নামগুলো আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে আপনারা ফার্মাসিতে গিয়ে বা আপনার বাড়িতে যে কফ সিরাপ রয়েছে সেটা যদি হাতে নিয়ে দেখেন, সেটা দেখেই বলে দিতে পারবেন যে হ্যাঁ, এই কফ সিরাপটা শুকনো কাশির উপরে, নাকি কফটাকে বের করবে, নাকি গলা খুসখুস করছে তার জন্য, নাকি অনবরত কাশি সেটাকে চাপিয়ে দেওয়া হবে। সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। বন্ধুরা, সবার আগে আমরা এমন একটা ইনগ্রিডিয়েন্টসের পরিচয় জেনে নেব যেটাকে গুয়াইফেনিসিন বলে। অর্থাৎ কাশির সিরাপে যদি আপনারা লেখা দেখেন যে গুয়াইফেনিসিন লেখা রয়েছে, তার মানে বুঝতে হবে সেটাকে বলা হচ্ছে এক্সপেক্টোরেন্ট। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার, এক্সপেক্টোরেন্ট কথার মানেটা কি? এটার মানে হচ্ছে যে মিউকাসটাকে বাইরে বের করতে সাহায্য করে। কীভাবে করবে? আমাদের শ্বাসনালীতে বা লাংসের মধ্যে যদি কোথাও মিউকাস আঠালোভাবে জমে থাকে, তো সেটার আঠালো ভাবটাকে অর্থাৎ স্টিকিনেসটাকে কমিয়ে দেবে এবং সেই ব্রঙ্কিওলের মাধ্যমে বা শ্বাসনালী পথ থেকে বের করতে কিন্তু সাহায্য করবে। অর্থাৎ যে ইনগ্রিডিয়েন্টসগুলোকে এক্সপেক্টোরেন্ট বলা হচ্ছে তারা কি করবে? মিউকাসটাকে লাংস থেকে, ফুসফুস থেকে বের করতে সাহায্য করবে। গুয়াইফেনিসিনকে এই জন্য বলা হয় এক্সপেক্টোরেন্ট ড্রাগ। আর মনে করুন বন্ধুরা, কোনো একটা কফ সিরাপের ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে টারবিউটালিন লেখা রয়েছে। তো এই টারবিউটালিন যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে সেটাকে বলা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। ব্রঙ্কোডাইলেটর ড্রাগ কথার মানেটা কি? দেখুন, ব্রঙ্কিওল মানে আমরা জানি শ্বাসনালী, আর ডাইলেট শব্দটা হচ্ছে একটা ইংলিশ টার্ম যেটার মানে হচ্ছে প্রসারিত করা। অর্থাৎ শ্বাসনালীটা যদি সংকুচিত হয়ে যায় অথবা শ্বাসনালী পথে যদি মিউকাস মানে যেটা আঠালোভাবে যে কফটা বেরিয়ে আসে, কফটা বা যেটা মিউকাস বা ফ্লেজাম বলা হয়, সেটা যদি আটকে থাকে তাহলে আমাদের শ্বাসকার্য নিতে অসুবিধা হয়, অথবা এত পরিমাণে মিউকাস থাকে যে মিউকাসটা আর বেরিয়ে আসতে পারে না। তো এই ব্রঙ্কোডাইলেট যদি হয়ে যায়, অর্থাৎ ব্রঙ্কিওল বা শ্বাসনালীর পথটা যদি প্রসারিত হয়ে যায়, তাহলে শ্বাসকার্য নিতে যেরকম সুবিধা হবে তেমনি মিউকাসটাও সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারবে। এই জন্য টারবিউটালিনকে বলা হয় ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। এরকম কিন্তু বিভিন্ন ব্রঙ্কোডাইলেটর ইনগ্রিডিয়েন্টস থাকে, তার মধ্যে এটা কিন্তু একটা টারবিউটালিন। এটা কিন্তু ছোটো বাচ্চাদের যেরকম হয়, বড়োদেরও কফ সিরাপ বা কাশি সিরাপের মধ্যে কিন্তু এটা থাকতে পারে, টারবিউটালিন। তারপর দেখুন বন্ধুরা, কোনো একটা কাশি সিরাপের মধ্যে মনে করুন ব্রোমোহেক্সিন লেখা রয়েছে। তো ব্রোমোহেক্সিনটার কাজ কি? প্রশ্ন হতে পারে। যদি দেখেন কোনো কফ সিরাপের নামের সঙ্গে ব্রোমোহেক্সিন লেখা রয়েছে, তাহলে ব্রোমোহেক্সিনকে বলা হবে মিউকোলাইটিক এজেন্ট। এবার মিউকোলাইটিক এজেন্টদের কাজ কি? মিউকোলাইটিক এজেন্টদের কাজ হচ্ছে যে লাংসের মধ্যে বা শ্বাসনালীতে যে মিউকাসগুলো লেগে রয়েছে সেগুলোকে আলগা করার জন্য বা পাতলা করার জন্য কিন্তু যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে তাদের বলা হয় মিউকোলাইটিক এজেন্ট। তার মানে ব্রোমোহেক্সিনটা কি করবে? যে মিউকাসগুলো আঠালোভাবে লেগেছিল সেগুলোকে পাতলা করার জন্য কিন্তু সাহায্য করবে এবং আলগা করে দেবে, যেন সেখান থেকে উঠে আসতে পারে যেখানে লেগেছিল সেই জায়গার থেকে। এর জন্য ব্রোমোহেক্সিন যে সমস্ত কফ সিরাপে থাকবে নামের সঙ্গে, ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে বা কম্পোজিশন হিসাবে, সেটাকে বলা হবে মিউকোলাইটিক এজেন্ট। বন্ধুরা, একই রকমভাবে যদি কোনো কফ সিরাপের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে অ্যাম্ব্রক্সল থাকে তাহলে মনে রাখবেন অ্যাম্ব্রক্সলকে কিন্তু বলা হয় মিউকোলাইটিক এবং এক্সপেক্টোরেন্ট এজেন্ট। অর্থাৎ মিউকোলাইটিক মানে কি বললাম একটু আগে আপনাদের, যে মিউকাসটাকে লুজ করতে এবং থিন করতে সাহায্য করে, মানে পাতলা করে দেবে এবং আলগা করে দেবে। আর এক্সপেক্টোরেন্টও বলা হয় এই কারণেই, কারণ যেখানে মিউকাসটা ফুসফুসের মধ্যে বা ব্রঙ্কিওলের মধ্যে যে আঠালোভাবে স্টিকিভাবে লেখে রয়েছে সেই স্টিকি ভাবটাকে কমিয়ে দেবে, আঠালো ভাবটা কমিয়ে দেবে এবং সেখান থেকে বাইরে বের করতে সাহায্য করবে। তার জন্য অ্যাম্ব্রক্সলকে মিউকোলাইটিকও বলা হয়, আবার এক্সপেক্টোরেন্টও বলা হয়। যে কোনো ধরনের কফ সিরাপের মধ্যে যদি দেখেন অ্যাম্ব্রক্সল লেখা রয়েছে, তা আমরা আপনাদের বুঝতে হবে সেটা কি, যে আমাদের বুকে যদি কফ জমে থাকে, কফটা বেরোচ্ছে না, খুব চাপাভাবে আছে, ছিঁড়ে ছিঁড়ে আসছে, তাহলে কিন্তু এই অ্যাম্ব্রক্সল ইনগ্রিডিয়েন্টস যদি কোনো কাশি সিরাপের মধ্যে থাকে তাহলে সেটাকে মিউকোলাইটিক এবং এক্সপেক্টোরেন্ট এজেন্ট বলা হবে।
তারপর বন্ধুরা মনে করুন কোনো একটা কাশির সিরাপের নামের সঙ্গে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে সলবিটামল অথবা লেবোসলবিটামল রয়েছে। তো সলবিটামল বা লেবোসলবিটামলকে বলা হয় শর্ট টার্ম ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। ব্রঙ্কোডাইলেটর মানে একটু আগে আমি আপনাদের পরিচয় দিয়েছিলাম, ব্রঙ্কো নামটা আসছে ব্রঙ্কিওল থেকে, শ্বাসনালী পথ থেকে, আর ডাইলেটার কথার মানে হচ্ছে প্রসারিত করা, অর্থাৎ যে শ্বাসনালী পথটা রয়েছে সেই ফুসফুস ও নালী পথটাকে প্রসারিত করে দেবে যাতে শ্বাসকার্য নিতে যেরকম সুবিধা হবে সেরকম মিকস যেন ওই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে। মানে কি হয়, অনেক বাচ্চাদের বা বড়দের কি হয়, কাশির সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এই ব্রঙ্কো ডাইলেটার যুক্ত ইনগ্রিডিয়েন্টস ওলা কাপ সিরাপ দেবো, যাতে কি হবে, শ্বাসনালীটা প্রসারিত হয়ে যাবে, শ্বাসকার্য নিতে সুবিধা হবে। তাহলে সলবিটামল বা লেবোসলবিটামল যদি কোনো কফ সিরাপের নামের পাশে থাকে তাহলে আপনারা বুঝে যাবেন সেটা হচ্ছে শর্ট টার্ম ব্রঙ্কোডাইলেটর বা ব্রঙ্কোডাইলেটর এজেন্ট। তারপর মনে করুন বন্ধুরা যে কোনো একটা কফ সিরাপের ইনগ্রিডিয়েন্টসের পাশে ফিনাইলএফ্রিন নামটা লেখা রয়েছে। তো ফিনাইলএফ্রিনটাকে বলা হয় ডিকনজেস্টেন্ট এজেন্ট। মানে কি, দেখবেন যে কাশির সঙ্গে সর্দি কাশি তো লেগে থাকে এবং অনেক সময় নাকটা জাম হয়ে যায়, তো সেই নাক জাম যাতে না হয়ে যায়, নাকটা ব্লক যাতে না হয়ে যায়, সেটাকে খুলে দেওয়ার জন্য কিন্তু ফিনাইলএফ্রিনের কার্যকলাপ কিন্তু অনেকটা ভূমিকা পালন করে। কারণ ফিনাইলএফ্রিনকে বলা হচ্ছে ডিকনজেস্টেন্ট মানে কি, নাকটা যাতে ব্লক না হয় সেই ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে। অর্থাৎ ফিনাইলএফ্রিন যেখানে নামটা পাবেন সেটা মনে রাখবেন ডিকনজেস্টেন্ট এজেন্ট। তারপর বন্ধুরা কোনো একটা কাশির সিরাপের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যদি ক্লোরফেনিরামাইন ম্যালিট যদি থাকে তাহলে সেটাকে বলা হবে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ। অ্যান্টি অ্যালার্জিক মানে কি, অ্যালার্জি মনে করুন সর্দিও কিন্তু একটা অ্যালার্জি। তো অ্যালার্জি হতে পারে গলা খুসখুস করছে, খিচখিচ করছে, অস্বস্তি লাগছে, নাকটা জাম হয়ে আছে, এরকম অসুবিধা যদি হয় তাহলে এই ক্লোরফেনিরামিন ম্যালেট যদি ইনগ্রিডিয়েন্টস থাকে তাহলে সেই এজেন্টটা অ্যালার্জিকটাকে ট্রিট করার জন্য দেওয়া হচ্ছে, তো আমরা অ্যান্টি অ্যালার্জিক হিসাবে কাজ করবে। মানে এরা কী করে, এক ধরনের কেমিক্যাল মেসেঞ্জার থাকে যেগুলোকে হিস্টামিন বলা হয়, যে হিস্টামিনগুলো রিলিজ হলে অ্যালার্জি সিমটমসগুলো কিন্তু দেখা যায়। তাহলে সেই অ্যালার্জি সিমটমসগুলোকে ব্লক করার জন্য যে এজেন্ট দেওয়া হচ্ছে তাদেরকে বলা হয় অ্যান্টি হিস্টামিন ড্রাগ অথবা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ। তাহলে এখানে ক্লোরফেনিরামিন ম্যালেট যদি কোনো কাশি সিরাপের নামের পাশে থাকে তাহলে অ্যালার্জি সিমটমসগুলোকে ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হবে। তারপর মনে করুন বন্ধুরা কোনো একটা কাশির সিরাপের নামের পাশে বা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে লেখা রয়েছে ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইড। তাহলে এই ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইডটা আসলে কী কাজ করে, এরা কী করবে, যে কাশিগুলো খুব অনবরত হয়, কন্টিনিউয়াসলি হচ্ছে, কোনো থামছেই না, মানে বিশেষ করে রাত্রিবেলা এই ধরনের কাশিগুলো হয়, যে কাশিগুলো থামছে না, অনবরত হতেই আছে, তো এতে খুব অস্বস্তি হয়। তাহলে সেক্ষেত্রে এই ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইড কফ সিরাপ যদি খাওয়ানো যায় পেশেন্টকে তাহলে কফটা কী হবে, সাপ্রেস হয়ে যাবে, মানে চাপা পড়ে যাবে, আর ওই অনবরত কাশিটা কিন্তু আর হবে না। তাহলে এই ডেক্সট্রোমেথরফেন শুকনো কাশি প্লাস কফ সাপ্রেসেন্ট হতে কিন্তু সাহায্য করে। ডেক্সট্রোমেথরফেন হাইড্রোব্রোমাইড ছোটো বাচ্চাদের, বড়দের, বয়স্কদের সব কফ সিরাপের মধ্যে কিন্তু কমনলি থাকে, মানে ড্রাই কফ, মানে যার মধ্যে কোনো প্রোডাক্টিভ নেই, মানে শুকনো কাশি যেটাকে বলা হচ্ছে আর কি, যার মধ্যে কোনো মিউকাস থাকে না, এই ধরনের কাশি সিরাপের মধ্যে কিন্তু এরা কমনলি থাকবেই। বন্ধুরা আপনারা অনেকে খেয়াল করবেন যে এমন কিছু কফ সিরাপ থাকে যে কফ সিরাপটা খেলে পরে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, গলাটার মধ্যে যেন বেশ ঠান্ডা লাগে, যে ইরিটেশন প্রবলেমটা হয়, যেমন ভিক্স চকলেট যদি আপনারা অনেকে খেয়ে থাকেন তাহলে গলাটা বেশ ইরিটেশন প্রবলেমটা কমে যায়, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। তো ওর মধ্যে কী থাকে, অ্যাকচুয়ালি মেনথল থাকে। মেনথলটা হচ্ছে একটা অর্গ্যানিক কম্পাউন্ড যেটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব এবং গলার মধ্যে হালকা ধরনের ইরিটেশন প্রবলেমটাকে রিলিভ করার জন্য কিন্তু এই মেনথল কিন্তু কফ সিরাপের মধ্যে যুক্ত থাকতে পারে। মনে করুন বন্ধুরা যে কোনো কফ সিরাপের নামের পাশে লেভোক্লোপেরাস্টাইন রয়েছে, যেমন গ্লিনটাস এল যে সিরাপটার মধ্যে মেন যে ইনগ্রিডিয়েন্টস থাকে সেটা হচ্ছে লেভোক্লোপেরাস্টাইন থাকে। অ্যাকচুয়ালি এটাকে বলে অ্যান্টিটিউসিভ, মানে কফ সাপ্রেসেন্ট ড্রাগ বা এজেন্ট। মানে যে ধরনের কাশিগুলো অনবরত কন্টিনিউয়াসলি হতে থাকে, যে কাশিটা থামতেই চায় না, সেক্ষেত্রে কিন্তু এই ইনগ্রিডিয়েন্টস যুক্ত কফ সিরাপ দিলে সেটা কিন্তু ভালো কাজ করে। অ্যান্টিটিউসিভ বলা হয়, অর্থাৎ কফ সাপ্রেসেন্ট হিসাবে কিন্তু এই লেভোক্লোপেরাস্টাইন যে ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে সেটা কিন্তু কাজ করে। অনেক কফ সিরাপের মধ্যে দেখবেন যে কোডেইন লেখা রয়েছে, সেই কোডেইনও কিন্তু অনেক সময় কফ সাপ্রেসেন্ট হিসাবে ইউজ করা হয়, অর্থাৎ কোডেইনযুক্ত কফ সিরাপকে বলা হবে কফ সাপ্রেসেন্ট এজেন্ট, বা কফটাকে কী করে দেবে, চাপা দিয়ে দেবে যাতে অনবরত কাশি যেন না হয়। বন্ধুরা মনে রাখবেন যে এমন একটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটাকে পভিরন আয়োডিন বলা হয়, সেটা সাধারণত অনেক
মাউথ ওয়াশের ক্ষেত্রে বা গার্গলিং করার ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। যে সমস্ত ব্যক্তিদের কাশি অনেক দিন ধরে থাকে, যাদের থ্রোটের মধ্যে সমস্যা হয়, গলা ব্যথা হয়, তো সেক্ষেত্রে এই পোভিডেন আয়োডিনটা কিন্তু অ্যান্টিসেপটিক ড্রাগ হিসাবে এজেন্ট করা, অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট হিসাবে ইউজ করা হয়। যেটা মাউথ ওয়াশ, সেটাকে গিলে ফেলা হয় না, মাউথটাকে গার্গলিং করে ফেলে দেওয়া হয়। তো এটাও কিন্তু কফ সিরাপের পাশাপাশি কিন্তু দেওয়া হয়। এবং মনে রাখবেন বন্ধুরা, কফ সিরাপ যেটা রয়েছে, সিরাপটাকে সেবন করার আগে ভালো শেক করে নিতে বলা হয়, এবং কফ সিরাপ সেবন করার পর কখনোই জল পান করার কথা বলা হয় না, যাতে কফগুলোর যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে যেন মিউকাস বা গলার যে থ্রোটের মধ্যে যেন লেগে থাকে, যেন খুব ভালো কাজ করতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।